বসো। ওই পা দিয়ে ঘুরে ঘুরে খেলো, ওটা খেলো না। ওটা কোথায় পায়ের মেশিনটা নিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে করো, কোমরটা নাচাও। হাই ফ্রেন্ডস, গানটা বন্ধ করতো। Welcome to my live session, today's first live session with my family members. আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং টু অল অফ ইউ। আমিও কালকে প্রচুর মাথায় তেল দিয়েছিলাম, কাজেই মাথাটা জাস্ট টিস টিস করছিল। সো দেখি কারা এই মুহূর্তে আমার লাইভ সেশনে জাস্ট আমার সাথে কানেক্টেড হতে চাইছে। গুড মর্নিং। আজকে কিন্তু ইন্ট্রোটা জাস্ট ঠিকঠাকই দিয়েছি। কি খবর হট আপু? প্লিজ হট বলো না। অল আর আওয়ার ক্রিয়েশনস। সো সব রকম টেস্টের সাথে মিল রেখে আমরা নানা রকম ক্রিয়েশন করি, ড্রেস কনসেপ্ট অ্যান্ড নিজেদের অ্যাপিয়ারেন্স দিয়ে। এখানে কেউ হট অথবা কোল্ড নয়। যে সিচুয়েশনে যে এক্সপ্রেশন ডিম্যান্ড করে, আমরা সেই সিচুয়েশনে সেই এক্সপ্রেশন দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াই। কিন্তু পার্টিকুলার জীবনে ভীষণই কাম ডাউন আর ভীষণ ডাউন টু আর্থ, মানে এক্সট্রিমেসি পেশেন্স আর খুব সফট হার্টেড পারসন। সো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম হট বা কোল্ডের কিন্তু এক্সপ্লানেশনে যেও না, তোমরা কিন্তু ঠকে যাবে। যেটুকু হয় সেটুকু কিন্তু সম্পূর্ণ ক্যামেরার সামনে। আপু তোমাকে পুরা দেখাবে? অ্যাকচুয়ালি আমাকে বোধহয় আমি পুরোটা দেখাতে পারবো না, কারণ আমার যখন সৃষ্টির সময় ছিল সেই সময় কিন্তু আমার মায়ের গর্ভে ছিলাম। আমি বুঝেছি ওয়ে অফ টকিংটা তোমার কি বা তুমি কি ধরনের ইঙ্গিত করছো, কিন্তু এন্ড অফ দ্য ডে কি হলো, মায়ের গর্ভ থেকে যখন আমি জন্ম নিলাম, কাজে তখন তো অলরেডি আমার সৃষ্টি হয়ে গিয়েছে। কাজে আমাকে বা কোনো নারীকে কিন্তু পুরোটা দেখা সত্যিই সম্ভব নয়। তুমি নেগেটিভ অর্থে কমেন্টস দিলেও কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে পজিটিভিটির সাথে উত্তর দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, কারণ পেজটা আমার। আমি চাইবো কাউকে অসম্মানিত না করে যেন সম্মানের সাথে সবার মান রক্ষা করতে পারি। বছর শেষ হয়ে আসছে আর একটি দিন বাকি, কাজে কারোর সাথে কোনো রকম দুষ্টুমিমূলক কথাবার্তা বা কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। রোমান সাহিত্যিক জয়েন হয়েছে। আমরা যখন ক্যামেরার সামনে বসি তখন যারা জয়েন হয় তাদের ছবিগুলো মোরালেস দেখা যায়। আমার অনেক পুরনো বন্ধু সঞ্জয় কুমার, থ্যাংক ইউ সো ভেরি মাচ সঞ্জয় ভাই, জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। বাবু দুষ্টামি করে না বাবা, সোনারে। আচ্ছা, হাই গুড মর্নিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ কলিং। অ্যাকচুয়ালি গুড মর্নিংটা দিলে কি হয়, যে কোনো কিছু পজিটিভ ভাইবস দিয়ে শুরু করলে অনেক পজিটিভ হয়, নেগেটিভ ভাইবস দিয়ে শুরু করলে তখন আমাদের কি হয়, আত্মশক্তি কমে যায়, সেলফ কনফিডেন্স। সো একটা রিলস কিংবা দুটো রিলস দেখে আমরা হট অথবা কোল্ড এই ডেফিনেশনে না গিয়ে বরঞ্চ মানুষটাকে পুরাপুরি জাজ করার চেষ্টা করি। আমার একটা সন্তান আছে, আমার একটা সংসার রয়েছে, আমার লাভিং হাজব্যান্ড রয়েছে। চেহারায় না যাই, মানুষের কিন্তু যোগ্যতাটাই আসল। তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো এন্ড অফ দ্য ডে বছর শেষ হয়ে যাচ্ছে, কাজে কারোর মনে আমরা যেন কাউকে আঘাত না করে সুন্দর একটা স্বপ্নের দুনিয়া তৈরি করতে পারি। আর পুরোনো বছর থেকে আমরা যেন নিজেদেরকে কিছু এডুকেশন বা এডুকেটেড করতে পারি। যারা খারাপ কাজ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আচ্ছা আপু বলে কথাটি কেমন করে বলতে পারলেন দাদা? আচ্ছা, আপু বলে কথাটা বলতে পেরেছি কারণ ওর মেন্টাল সংস্থিতি ঠিক নেই, অথবা উনি ভেবেছিলেন আমাকে একটু কোণঠাসা করে দেবেন এই ধরনের কমেন্টস দিয়ে, অথবা আমি পড়বো না। কিন্তু আজকের যুগে আমরা মেয়েরা অনেক বেশি ভোকাল, সোশ্যাল মিডিয়ায় যখন বসে আছি, সো এন্ড অফ দ্য ডে নিজেদের সেলফ প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। আমরা কিন্তু কেউই অবলা নই। বাট তুমি যে প্রোটেস্ট করেছো, লেখক কথা সাহিত্যিক রোমান চৌধুরী, আমি তোমাকে অনেক সম্মান করি। কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক। জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হোক। জীবনের আসলে প্রতিটি মুহূর্ত কিন্তু আমরা বলি ঠিকই রঙিন হোক, রঙিন অথবা যে শেডেই আসুক না কেন, রঙিন যে সবসময় হবে এমনটা না, বাট যে শেডেই আসুক না কেন, আমরা যেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়।
কাজে বিপদ, মিক্সিং গুড ব্যাড এগুলো কিন্তু থাকবে, কিন্তু আমাদের ভেতরে যিনি বসে আছেন সেই আত্মার যে আত্মশক্তি, তিনি যেন আমাদের সমস্ত পরিস্থিতিতে লড়াই করার ক্যাপাবিলিটি দিয়ে থাকেন। এটা যদি আপনার কন্যা বা পরিবারের কোনো মেয়ে হতো, কথাটি কেউ বললে আপনার কেমন লাগতো দাদা? সো এন্ড অফ দ্য ডে কিছু ভালো মানুষের জন্যই আমরা সোশ্যাল মিডিয়ায় বসে কাজ করতে পারি। আর একটা যখন আমরা পেজ চালাই তো বিভিন্ন টেস্টের মানুষ থাকে, ঠিক আছে? সো এন্ড অফ দ্য ডে দু একটা রিলস কিংবা দু একটা দেখে কখনোই জাজমেন্টাল হবেন না। আচ্ছা, একদম রাইট এমডি মামুন। আসলে আমরা তো মানুষ, সমাজবদ্ধ জীব, সংসারী মানুষ, একেবারেই সংসারী। কখনোই আমি হাইড করে দেখাইনি। হয়তো আমার মুখ দেখলে বোঝা যায় না আমার মেয়ে আছে বা কিছু, কখনো কোনো আসপেক্টেই আমি হাইড করিনি আমার সংসারকে। সো এন্ড অফ দ্য ডে আমি ওটাই বলবো যে সম্মান করুন, সম্মান ফেরত পাবেন। অসম্মান করলে জেনারেলি অসম্মানই ফেরত পাওয়া যায়, কিন্তু আমি বিনয়ের সাথেই সেলফ ডিফেন্সটা করলাম, কারণ খারাপ ব্যবহারের সাপেক্ষে খারাপ ব্যবহার দেওয়াটা হচ্ছে নর্মাল। সো আমাকে কিছু ইউনিক করতে হবে যেটা আমার পেজকে 10টা পেজের থেকে এগিয়ে রাখবে। সো ওই ইউনিক করার জন্য উত্তরটা আমি ইউনিকভাবে দেওয়ার চেষ্টা করলাম। হয়তো একটু ব্যাডভাবেও দেওয়া যেত, বা উনি যেরকম শ্বাস করেছেন আমাকে বলা যেত, কিন্তু ওই যে বললাম যে আমাকে যেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। সো আমরা মেয়েরা সবল হয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারছি। হয়তো পুরুষ কিছু ভালো আছেন, তারা প্রোটেকশন দিচ্ছেন বলে সম্ভব হচ্ছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা যেখান থেকে জয়েন হয়েছেন। আমার পেজের তরফ থেকে, আমার তরফ থেকে, আমাদের ক্ষুদ্র বেবি পেজের তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর পুরনো বছরের দিনগুলো অনেক ভালো কেটেছে, আশা করি নতুন বছর এর থেকেও ভালো কাটবে। কখনোই বলবো না পুরনো বছর খারাপ ছিল, নতুন বছর এর থেকে ভালো কাটুক। যা সময় যায় সেটা হয়তো খারাপের মধ্যে দিয়ে গেলেও কিছু এডুকেশন দিয়ে যায়, তাই বা কম কি? সেই এডুকেশনটা তো আমাদের সামনে লাইফে চলার জন্য অনেক বেশি জরুরি, তাই না? হ্যালো, হাই, ওয়েলকাম টু মাই পেজ। লেটস সি দেখা যাক কারা কারা জয়েন হয়। সো যেহেতু সময় ঠিক করে আসি না, তো একটু সমস্যা হয়তো জয়েনিংয়ে হতে পারে। লেটস সি। গুড মর্নিং, গুড মর্নিং, দেখা যাক। হাই, হ্যালো, ওয়েলকাম টু মাই পেজ ডিয়ার। যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটিকে ফলো দাওনি, শেয়ার করনি, তারা কিন্তু আমার হাম্বল রিকোয়েস্ট অবশ্যই শেয়ার করবে এবং ফলো দিয়ে দেবে। কারণ এন্ড অফ দ্য ডে আমরা সবাই সংসারী মানুষ, তো হয়তো অতটা জমিয়ে কাজ করতে পারি না সবসময়, কিন্তু সাপোর্ট কিন্তু লাগবে। आपसे शादी करना चाहती हूँ, मैं भी तो येते जाना चाहती हूँ, मंगल ग्रह में जमी মানে মকান বানানা চাহতি হুম। মানে চাওয়া আর সেটাকে অ্যাচিভ করা, ও মাই গড, বিশাল ফারাক। আচ্ছা, একবার ফোনে লাইভ ভিডিও কল প্লিজ। হ্যারিশ রাজ, আমার মনে হয় আপনি ভুল জায়গায় নক করছেন। সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে। আপনি সময় নষ্ট না করে সেই সমস্ত মেয়েদের পেজে গিয়ে বিরক্ত করুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। শুভমান, আচ্ছা ইনি মনে হয় তামিল বা ওই জায়গা থেকে এসছেন। সো আপনি মনে হয় ভুল জায়গায় নক করছেন, ওটা আমার মনে হয়। সো এন্ড অফ দ্য ডে যারা এখনো পর্যন্ত লাইভ সেশনটিকে শেয়ার করনি, আমার হাম্বল রিকোয়েস্ট তারা অবশ্যই লাইভ সেশনটিকে শেয়ার করে দাও। আচ্ছা, থামলাইনটা খুব কিরম একটা এসছে, হা করা মুখ। ইটস ওকে, লেটস সি, দেখা যাক আর কারা কারা জয়েন হয়। বিভিন্ন রকম মানুষ দিয়ে তো সংসার তৈরি হয়। আখের গুঁড়ো খেতে ভালো, আবার পাটালি গুঁড়ো খেতে ভালো। লেটস সি। अच्छा, कल के बात करो, कल पर बात करो। अच्छा, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি আপনার চেষ্টা চালিয়ে যান। কতটা অ্যাচিভ হবে কতটা অ্যাচিভ হবে না সেটা তো গড নোজ। गॉड इज ग्रेट। आप बहुत सुंदर है, मैं सुंदर नहीं हूँ,
परंतु मैं कॉन्फिडेंट हूँ। আজকে যে জায়গাটায় আমরা বিলংস করছি সেই জায়গাটায় কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা হাই হওয়াটা খুব জরুরি। আমি দামি পোশাক পরলাম কি কম দামি পোশাক পরলাম কি দেখতে খারাপ হলাম কি দেখতে ভালো হলাম, কিন্তু সেটা নয়। এন্ড অফ দ্য ডে কনফিডেন্স ইজ দ্য আলটিমেট কিওয়ার্ড টু সলভ এনি কাইন্ড অফ প্রবলেম, টু অ্যাপিয়ার এনি কাইন্ড অফ সিচুয়েশন। যে কোনো সিচুয়েশনে কিন্তু আমরা জাস্ট রক হতে পারি। আমার গায়ে একটা মানে সস্তার জামা থাকলেও আমি যতটা কনফিডেন্ট থাকবো সরি টু সে, সেটাই। গুড মর্নিং মোহাম্মদ। আচ্ছা আনিতা, আমি বুঝতে পারলাম না অটোমেটিক্যালি। আচ্ছা যাই হোক, সো কনফিডেন্স কিন্তু কখনো ল্যাক করা যাবে না। দেখো আমি একা একা পেজটাকে রান করাই, আমার পেজে খারাপ হতে পারে, ভালো হতে পারে, রিচ ডাউন হতে পারে, রিচ ভালো হতে পারে। ফেলিয়ার্স অর সাকসেস পার্ট অফ দ্য লাইফ। যাই হোক না কেন সেই অ্যাচিভমেন্ট তো আমার। ফেলিয়ারের অ্যাচিভমেন্টও কিন্তু কম নয়। ধরো কোনো মানুষের সাথে প্রেম করলো, সেখানে সে ফেলিয়ার হলো, সো তখন তার কি মনে হলো, ইস আমি জীবনে পারলাম না। কিন্তু ওই যে ফেলের এক্সপেরিয়েন্সটা তাকে কামিং যে ধরো অ্যাফেয়ারের ক্ষেত্রে তাকে কিন্তু অনেক বুস্টিং করবে, যে কি করে সে চলবে। দেখলে মালাইকা আরোরার বর কিন্তু আলটিমেট মালাইকা ডিভোর্স দেওয়ার পর আরবাজ খান কিন্তু আবার বিয়ে করে নিল। সো আমার বউ আমাকে ডিভোর্স দিয়েছে বা আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে মানে লাইফটা এন্ড হয়ে যায় না। আলটিমেট কিন্তু আরবাজ খান বিয়ে করলো, আরবাজ খান কিন্তু যথেষ্ট সুখী হলো। সো প্রথমে আমি ফেল করলাম মানে আমি যে সামনের পরীক্ষায় পাশ করতে পারবো না, একেবারেই সেটা নয়। মোটিভেশন রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে। নাহলে সত্যি কথা বলো তো, একা একা আমি তো চলে আসলাম এত দূর, ঠিক না ভুল? হয়তো চলার পথে অনেক রকম বন্ধুরতা ছিল, কিন্তু চলে তো এলাম না তোমাদের সবার সহযোগিতায়। তোমাদের যদি আমার লাইফ সেশনটা একটু ভালো লেগে থাকে, আমার ভাই ব্রাদার বোন আপু যারা যেখান থেকে দেখছো, প্লিজ লাইভ সেশনটা একটু শেয়ার করে দিও, মাই হাম্বল রিকোয়েস্ট। তাহলে কি হবে, আমার ফ্যামিলি তো এখন 76 মতো হয়েছে, 1000 মতো, ওটা আস্তে আস্তে আরো এগিয়ে যাবে। আমরা সামনের দিকে হাঁটতে ভালোবাসি, তাই না? কেমন আছেন? ভালো আছি বহুত জাদা। আচ্ছা হারিশ বলেছেন কিছু খারাপ কমেন্টস উনি এর আগে দিয়েছেন, ঠিক আছে। ওনার একটু চুলকুনিমূলক স্বভাব, হারিশকে আমি নাম দিয়েই বলছি, ব্লক আমি করছি না। ওনার একটু চুলকুনিমূলক, ওনার শরীরে নানা রকম উত্তেজনামূলক কমেন্টস দেওয়ার পর লাস্টে উনি বলছেন যে আপনি কথা বলেন, আমার পেজে আমি ছাড়া কে কথা বলবো। আপনাকে ভদ্র ভাষায় যখন আপনাকে আটকানোর চেষ্টা করছি, তো আপনি তখন আটকাচ্ছেন না। তো এন্ড অফ দ্য ডে আমি তো প্রেজেন্টার, আমি তো লাইভ প্রেজেন্টার, আমি তো ইন্ট্রো দেবই, আমি তো কথা বলবোই, আমি তো লাইভ করছি, আমি তো লাইভ প্রেজেন্টার। আমি কথা না বলে বোবার মতো বসে থাকলে কি তাহলে মানুষ কি শুনবে? আপনার এই বাজে কথাগুলো শুনবে, বাজে কমেন্টসগুলো শুনবে। তুমি খুব সুন্দর কো বাবুন কুরয়, থ্যাংক ইউ সো ভেরি মাচ, ওয়েলকাম টু মাই পেজ ডিয়ার বাবুন। দেখো চোখের ফোলা না, ঠান্ডা লাগছে আর চোখের ওপর ফুলে যাচ্ছে। আমার যে কি সমস্যা হয়েছে এটি সে মানে বলার মতো না। আমার পেজে আমি লাইভ প্রেজেন্টার, আমি যদি কমেন্টস না দিই, আমি যদি মানে কথা না বলি, তুমি বলবে কথা? আপু আনসার দাওনি যে কি অ্যান্সার দেবো? কোয়েশ্চেনটা আরেকবার করো, পার্ডন সরি, কোয়েশ্চেনটা করো, নিশ্চয়ই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার যদি বোধ বুদ্ধির মধ্যে অ্যান্সার দেওয়া যায় তো। উনি এখন নিজের ভাষা পাল্টে বাজে কথা শুরু করেছেন, তাহলে ওনাকে আমি ব্লক করে দিই নাকি? ওনার মনে হয় মানসিক পরিস্থিতিটা ঠিক নেই, ওনার এখন মনে হচ্ছে মানসিক পরিস্থিতি ঠিক নেই, সো ওনাকে ব্লক করতে বাধ্য হলাম। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি চন্দননগর, পশ্চিমবাংলার চন্দননগরে। থ্যাংক ইউ বাড়ি জিজ্ঞেস করার জন্য। সবাই আমার এখানে আপনার মানুষ না। লেটস সি আর কারা কারা। বাবা দুষ্টুমি করো না, একদিন কিন্তু বকা দিয়েছি। মা এখনো এলো না। ছাদের গামলার মধ্যে একটা চাদর ভিজানো আছে না, ছাদের কলটা একটু বাদে খুলে দিয়ে আসতে হবে, কাঁচাগুলো অনেকদিন আটকে আছে। হ্যালো ম্যাডাম, হ্যালো স্যার, ওয়েলকাম টু মাই পেজ স্যার।
আচ্ছা, আমার বাড়ি মালদা বাবুন। আচ্ছা, মালদা আমার পিসির বাড়ি। পিসির 2 মেয়েই ওকালতি করে। সো মালদা শহরটি খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, নতুন পেজে আমার সবাই একটু ফলো করবেন ইনশাআল্লাহ। মিরাজ টেকনোলজি, থ্যাংক ইউ সো ভেরি মাচ মিরাজ, সবাই ফলো করে দিও। আচ্ছা, এন্ড অফ দ্য ডে উনি বলেছেন আলহামদুলিল্লাহ, তাহলে আমি কি বলতে পারি? বিসমিল্লাহ। অ্যান্ড দ্য মডেলিং, আচ্ছা ইমরান, আচ্ছা লেটস সি, দেখাই যাক। হাই হ্যালো, প্রচুর কাছ থেকে লাইভ করছি, প্রচুর কাছ থেকে লাইভ করছি, একদম ফেস টু ফেস না। তুমি মালদায় এসেছিলে? সরি টু সে, আমি একটা কথা বলেছি এইমাত্র যে আমার পিসির বাড়ি মালদায়। তো সো মালদায় সে অর্থে আমার কোনো যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমার না মানে কি বলবো, জন্মের কিছু বছর বাদে পিসি মারা যায়। পিসি মারা যায় ইন দ্যাট সেন্স, পিসির 2টি মেয়ে ওকালতি করে, বাট পিসির একটি সন্তান হয়েছিল শেষে। সো যাই হোক, সেটা না বলি। তো পিসি নেই, সো সে অর্থে যাওয়া হয়নি। বাট বাকি দিদিরা কিন্তু অনেক ভালো দাঁড়িয়েছে জীবনে, সেটুকু খবর পেয়েছি। অ্যান্ড দেন আচ্ছা, সেটা শুনেছিলাম। তোমরা একটু শেয়ার করো তো, আজকে মনে হচ্ছে একটু রিচটা ডাউন আছে, প্লিজ একটু শেয়ার করো ডিয়ার। তোমাকে ডাকে না দিদিগুলো? আমি ওই যে বললাম, আমার জন্মের আগেই পিসি মারা গেছে। সো আমার বাবা প্রচুরবার গেছে, কিন্তু যার থ্রুতে আত্মীয়তা, মানে সে পিসি যখন নেই, আমার বাবা গেছে, আমার দিদিরা গেছে। সো আমাকে অনেকবার বলা হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে জাত মানে ইয়েতে আর কি, সেই যখন নেই। আপু কঞ্চনপুর, এইটা কঞ্চুয়ালি, আচ্ছা হাই। সো তিনি যখন নেই, আর আমি গিয়ে কি করবো? আর লাইট দেয় না বাবা, বন্ধ করো। ওকে, অ্যাকচুয়ালি কি সম্পর্ক জিনিসগুলো তো খুব মানে কি বলবো, যার জন্য সম্পর্ক সে না থাকলে সম্পর্কের মাধুর্য মনে হয় কোথাও কি নষ্ট হয়ে যায়। হয়তো সবার ক্ষেত্রে সেটা নয়, বাট দিদিগুলো এখন বুড়ি হয়ে গেছে। আমি যদি, আমার সন্তান আছে, আমি যদি এরকম থাকি, তা দিদিগুলো বুড়ি হয়ে গেছে না? দিদিগুলো উকিল, মানে মালদার উকিল, ওরা কোর্টে প্র্যাকটিস করে। আর পিসে মশাইও উকিল ছিল, এখন মানে ইয়ে হয়ে গেছে, ওরা বংশ পরম্পরায় উকিল। সো ওটাই ওটাই। নাইস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি আসো দিদি আমার বাড়ি বামন। তুমি হোয়াটসঅ্যাপে একটা পিন করে রাখো, আর তুমি লিখবে হোয়াটসঅ্যাপে আমি বামন বলছি। প্রত্যেকটা রিলস ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ অপশন আছে, তোমরা যদি সেখানে ক্লিক করে ঢুকে যাও, তোমরা কানেক্টেড হয়ে যাবে। তোমার যদি এটা হোয়াটসঅ্যাপে এই ছবিটাই থাকে বাবুন, আমি নিশ্চয়ই তোমার মেসেজের উত্তর দেবো। যাওয়া হোক চাই না হোক, ভালো বন্ধুত্ব তো হতেই পারে, তাই না? থ্যাংক ইউ। এমডি, আচ্ছা এত স্টিকার না দিয়ে 2টো অক্ষর লেখা যাচ্ছে না? একটু ভালোবাসা নেই দূর। না, ওই ঘরে একটা চার্জে দিয়ে ওই ঘরে ফোনটা নিয়ে এই ঘরে ফোন শেষ, গল্প শেষ। ওইটাই সমস্যা হচ্ছে, চার্জ থাকছে না, ফোন হ্যাং করে যাচ্ছে, আর কত কিছু যে হবে। ও মাই গড, এটা চার্জে দিয়ে আর ওই ফোনটা নিয়ে পালিয়ে যায় বাবা। ওকে দিদি বাবুন, থ্যাংক ইউ সো ভেরি মাচ এত সুন্দর অ্যাপ্রোচ করার জন্য। ইউ আর সো সুইট বাবুন। দিদি বলে সম্বোধন করেছো, তো আমার ভাই হিসাবে বাবুনকে আমার অনেক ভালোবাসা জানাচ্ছি।
মালদার এমনি আমার বাবা পোস্টিং ছিল মালদায়, যখন বাবা চাকরি করতো। সেটাও মোটামুটি, বাবা এখন আর নেই। সো বাবা যেহেতু পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার ছিল, বাবার পোস্টিং ছিল মালদায়। Beautiful Hoap, Satish Kumar. Thank you so very much, Satish. Welcome to my page. Good morning to all of you beautiful friends of my page. ওটাই বলছিলাম, বাবার পোস্টিং ছিল মালদায়। তার চাকরির প্রথম দিকে বাবার পোস্টিং ছিল, তখন আমি হইনি। অ্যাকচুয়ালি আমার দিদির সাথে আমার গ্যাপিং 13 ইয়ার্স, সো আমি অনেক ছোট। বলো না, কি শুনতে চান আপনি বলুন, আমি যদি যোগ্যতায় কুলায় আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব। আচ্ছা, নতুন পেজ খুলেছি মিরাজ, আমি পড়ে দিয়েছি। মিরাজের পেজটা সবাই একটু ফলো দিয়ে দিও তো। মিরাজ টেকনোলজি পেজটা সবাই একটু ঘুরে এসো। নতুন যারা পেজ করে তাদের যদি আমরা একটুখানি হেল্প না করি কি করে হবে? আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান আর এই নামাজের তুমি প্রভু, তাই তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো বিশ্বের সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যেন আমরা তাকে অধিষ্ঠিত করতে পারি। নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফ্রেন্ড মি বেস্ট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, হ্যাঁ ম্যাম, কেমন আছো ম্যাডাম? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাবুন রয়, এটা হ্যাঁ 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 একদম বাবুন, থ্যাংক ইউ সো ভেরি মাচ, এটাই আমার লাস্ট নম্বর। ভালো লাগলো, থ্যাংক ইউ। প্লিজ একটু শেয়ার করে দাও অল মাই জান বাচ্চাস, যারা যেখান থেকে দেখছো। জানের পানি তেজপাতা হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু শেয়ার করছো না। হ্যালো জি, গুড মর্নিং সাফিক দিওয়ান, থ্যাংক ইউ সো ভেরি মাচ সাফিক, ওয়েলকাম টু মাই পেজ ডিয়ার। Hello, hi, good morning, Safiq. Oh, really? Good morning. কালকে ইফ আই নট রং সবচেয়ে লাস্ট জুম্মা ছিল, কালকে লাস্ট জুম্মা ছিল। সো আমি এটা জিজ্ঞাসা করছি, কালকে কে কে মসজিদে গেছো? কারণ শারজায় একটা খুব সুন্দর মসজিদ আছে, কালকে দেখছিলাম শারজার ওই মসজিদে কিন্তু প্রচুর ইয়ে হচ্ছিল, নামাজ পড়া হচ্ছিল। অল সি ওকে ইন, থ্যাংক ইউ। বাবু আম্মু কেমন আছে? আজকে তো সেই লাগছে, কিছুই পরে আসিনি, ঘরের জামা পরে বসেছি। ফ্যামিলি মেম্বারদের সাথে তো কোনো লজ্জা নেই, যেরকম ইচ্ছা সেরকম ভাবে আসা যায়। অল আর মাই হার্ট পার্ট। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চন্দননগর, নিয়ার টু ক্যালকাটা, এটা হুগলির কাছে অবস্থিত। নো, সো নাইস, থ্যাংক ইউ। আজকে আপনাকে সেই লাগছে। আলহামদুলিল্লাহ ডিয়ার, আলহামদুলিল্লাহ। আমি আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট করছি, প্লিজ একটুখানি তোমরা শেয়ার করে দাও। হাই সেক্সি। আচ্ছা, কিছু বলার নেই, সব কোশ্চেনের তো উত্তর হয় না। হ্যালো, কে বলছি? লাইভ করছি, সো কিছু বলবে তুমি? রেখা দিদি এসছে? দিদি দিদি তো মনে হচ্ছে, এরা তো সব বোন হয়ে যাচ্ছে। এটা তুলে দেবে, এটা তো ইয়ে হয়ে যাবে, পড়ে যাবে তো এটা। ক্লিপটা কই? এখানে একটা ছোট ক্লিপ হ্যাঁ আমি ছিল তো। রেখে দিয়েছি তো, খুব মিষ্টি ক্লিপটা দেখতে। কিনেছিলাম 10 টাকা। 10 রুপিস একটা ক্লিপ। আজকে ওরা বলছে কি সবাই মিলে ইয়েতে যাবে, বইমেলা। আচ্ছা, আমিও যাবো। চলে যাও, ওরা 2-3টের সময় যাবে, চলে যাও। যাবি তো? আমাকে নিয়ে যাবি, আমাকে টাকা দেবে। ও বলেনি, আরাধ্যার বাড়িতে গেছিলাম, ও ওর কথা বলছি। ও তোকে আবার বলছে তুই আমার সাথে যাবি। আই আমি মরে যাচ্ছি। না না, ও ওর মা ওকে ছাড়বে নাকি? ছাড়বে বইমেলা? হ্যালো, हाँ आ गई। अच्छा ठीक है, मैं 5-10 मिनट में आ रहा हूँ। নিচে ইয়ে আছে, রেখা পিসি এসছে না, দেখ তো কি দে। না আসেনি। তুমি কি ম্যাগি খাবা? হ্যাঁ। তো ব্যাগের থেকে ম্যাগিটা বার করো। হ্যালো, হাই। हेलो, होमवर्क की नहीं है, होमवर्क करके रखो, 5 मिनट में आ रहा है। ठीक है। ठीक है। কি কয় পড়তে?
কি করে বুঝলো होमवर्क की नहीं तो होमवर्क करके रखो की करे 5 बुझलो? मिनट आ रहे কি করে বুঝলো कारण होमवर्क जनरली করি না ভালো মানুষটা ভালো দেখতে মনে হচ্ছে মা এসছে একবার তাকে তুই ইয়ে দেখ আমি আর ডাকছি না ওর নিচে যাওয়ার দরকার নেই ও তো শুধু উকি দেবে আমার ফোনটা হইবে ফোনটা তো গেলাম আর ভুলে গেলাম দেখ কেমন নিজের মতো নিজের গরম করতে হয় এই আমার করেছে তোমার চোখে জাদু আছে ঠোঁটে মধু আছে তুমি খুব সুন্দর থ্যাংক ইউ টুকি দিয়ে দেখ না তোর মা এসছে কিনা পড়তে চটিটা দেখলেই বুঝতে পারবি বিয়ে হয়েছে হ্যাঁ একদম হয়েছে একদম হয়েছে দেখছিলি কালকে লোকটা কিরকম অন্ধকার দোকান করে বসেছিল এসছে হায় 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 রে একটু ম্যানেজ করতে পারবি ও এ বাবা ও তো ওর দিদি পারে ও করতে গিয়ে তো যাবে একেবারে সেই শুধু আমার মাম্মা দিদি মাম্মাকে শিখিয়ে দিয়েছে করা হ্যাঁ কে আর বাচ্চা আর কটা বাচ্চা তোমার একটা মেয়ে আছে আমার চোখের মনি আমার চোখের মনি করতে ইচ্ছা করছে না তবুও করতে হবে এবার ধরে ফেলেছে বলছি তুই করে রাখ আমি আসছি हेलो आप कैसे हो अच्छी हूँ चल रहे हैं दिल नहीं कर रहा बट फिर भी करना पड़ेगा লাইট বন্ধ করো কেন তোমাকে তো কোনো বিরক্ত করছে না কথাও কম বলবো করো কেন করো শোন একটা কথা শোন তুই মনোজ আঙ্কেলের দোকান থেকে একটা বাউলি এনে দেবো আচ্ছা হাই লর্ড রাম থ্যাংক ইউ সো ভেরি মাচ রামকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ তুই কি যাচ্ছি আজকে তোদের সাথে মেলায় হ্যাঁ হ ও তোমার হচ্ছে আচ্ছা ভালো করে এই অত কমপ্লিমেন্ট দিও না আমার মাকে That's too much of compliments. I hate compliments from my mama. Oh, really? অনেক কম টাক্স না আমি এক সেন্টেন্স আছে করতে ইচ্ছা করছে না তবু করতে হবে হত কথা কইছস दिल नहीं कर रहा फिर वो उनको करना इनसाइड सी योर ओ हेलो हमको भी लाइव में ज्वाइन करो अच्छा बिल्कुल नहीं हाय হ্যালো ম্যাডাম বাবু তুমি তোমার চরকায় তেল দাও তুমি কি মেলা তলায় যাচ্ছ हाँ हम जा তাহলে रहे हैं ফান্ড অ্যারেঞ্জ করো तुम ही देवे আমি কোথায় পাবো তুমি তো আমার ভালো প্রিয় মা না পিও নট পিও প্রিয় প্রিয় বিহার প্রিয় বন্ধুরা এরকম বেটার করতে হয় নিজের মাকে যখন কিছু আর করে না বাচ্চা মাকে ও রিয়েলি গুড মর্নিং উত্তম ঘোষ তোমার বাড়ি কোথায় চান্দা না নাগাডা হাই হ্যালো হ্যালো ওলা इसका मेरा কোন জায়গা থেকে লাইভ করছো চন্দননগর পশ্চিম বাংলা কলকাতা অ্যাড্রেস কেন অ্যাড্রেস দিয়ে কি করবে বাড়ি চলে আসবে নাকি না আমরা খাওয়াবো না এই চলে আসেন খাওয়াবো না আমার খাবারটার ভাগ তুমি দেবো না আচ্ছা হাউ ইয়োর আচ্ছা হাই অ্যালেক্স থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যালেক্স नाइस स्लीप थैंक यू तुम कैसे हो अच्छी हूँ হিন্দি কর দেখি অনেক টাক্স নেক্সট সেন্টেন্স আজকে তো আসার আগেই পিন করে দিল তুই করে রাখ আমি আসছি ভাল লাগে না করতে How are you doing? Oh really? यो तो या योद्धा योद्धा Hmm. मेरी भा योद्धा Tak. Good morning. Same to you, dear. मैं হ্যাঁ
বেগুন পোড়া রুটি আর আলুর দম হবে। বেগুন পোড়া রুটি আলুর দম। আওয়ার রিয়েল আপনি ভালো আছেন বন্ধু এমডি সুমন? থ্যাংক ইউ সো ভেরি মাচ। কুশল জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ, ধন্যবাদ। योद्धा গাইস অনন্যা পান্ডের থেকেও বেশি স্ট্রাগল আমি করছি। অনন্যা পান্ডে কে? চঙ্কি পান্ডের মেয়ে। হ্যাঁ, ও নাকি এর সাথে লিপটু, সরি, চলেও গেছে। শুভকামনা রইল এমডি সুমন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমাকে তো সবকিছুতে আমি ট্যাগ করি নাকি? আছে মনে হয়, ট্যাগিংটা তোমাকেই করি। আচ্ছা, থ্যাংক ইউ। প্রত্যেকটা রিলস ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ অপশন আছে, তোমরা হোয়াটসঅ্যাপে পিন করতে পারো, নিজেদের নাম লিখতে পারো। আকাশ, মা আকাশ দিয়ে একটা মিক্স সেন্টেন্স বলো না সোজার মধ্যে। ये आकाश बहुत पंछी के उड़ने का प्लेस है। সোজা বলছিস তুমি। গ্রামারটা আসি করেছো ফার্স্ট অফ অল। না, হোয়াটসঅ্যাপে ব্লক করে রেখেছি কি? আপনি আরেকটা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পিন করুন না, আমি বুঝতে পারছি না আসলে এত মানুষের থাকে। তোমার লাইফ তো ক্লিয়ার থাকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বি সাইড সি ইউর অন, বুঝলাম না কিছু কিছু জিনিস জেনেও বুঝতে চাই না। বছর শেষ হয়ে যাচ্ছে, কেন? এই তো বছর শুরু হলো। থেও কে কি করছো একটু জানিয়ে দাও প্লিজ। কেন কাটতে যাবো? স্যার আসেইনি। কে? না বললে কি করবে? ওই নেই বাউলি? এই তো। বাউলি মানে বাপুজি কেক নয়। ইউ আর লুকিং মাই নিউ কার। ये लुंगी नामा दादा बंद कर। आकाश, आकाश पीला है। এটাকে বাউলি বলছে? ও মাই গড, বাপুজি কেকটা বাউলি বলছে। ভালো করে দেখছি না তোমায়। খারাপ বন্ধ কর না বেবি। খাবো না বাবা, খাবো না। তাহলে আমি ফান্ডও দেবো না, তোর ঘাড় খাবে। টাকাটা সবার দরকার জানিস তো। आकाश হুম 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 आकाश नीला है। হুম, ভালো হিন্দি শিক্ষা ফেলেছো। কি করে শিখলি? ফান্ড দেবো না, 500 টাকা খাসনি। হ্যাঁ, খাওয়াচ্ছি বলে বাজেট বাড়াচ্ছি। 500। ব্রেনটা কি শর্ট হয়ে গেল নাকি? ওয়েস্ট বেঙ্গল, ইউ আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশ। হ্যাঁ হুম, ट्रांसलेटर जिंदाबाद। কি জিন্দাবাদ? ट्रांसलेटर ফান্ড পাবে না। 1000 means Take a photo of words you want to understand. GM, thank you so very much GM, all of you. আমি প্রতিদিন এইসব খাই না, কিছু না কিছু।
এটা মুখে না। I am from up. বুঝি না বুঝবার নাই। ब्रेकफास्ट कर दो क्या? हम लोग बाबूजी केक खा रहे थे। बाबूजी From. যারা যারা শেয়ার করনি ফার্স্ট শেয়ার করো না। শেয়ার सुंदरी से की होता है? मेरी माँ बहुत सुंदरी है। मैं माँ सुंदरी नहीं, ये नहीं सुना है। বাইরে सुंदरी मेरा मैं बहुत सुंदरी है, मेरा लड़की बहुत सुंदरी है। मेरी बेटी बहुत सुंदरी है और सुंदर होगा, सुंदरी नहीं सुंदरी, सुंदर होगा। सुंदर। थैंक यू। सुंदरी এই সুন্দরা একটা গান বেরিয়েছিল। मेरी माँ আবার মা লেখে, মা একেবারে ফান্ডের জন্য আর কি কি যে করছে। ও মাই গড। বাবাকে বাবাকে মেরা বাবা বহুত আচ্ছা। আজকে গিয়ে ইয়ে করবি। কাকে মনে খাচ্ছ, হালকা পাতলা করে। प्रण माने प्रतिज्ञा। পান प्रण পন प्रण প্রাণ प नीचे र आधा र प्रण प्र न তারপর পাইতে প্রাণ। আচ্ছা আচ্ছা। এই মা বসো। अच्छी हूँ, हंसी हूँ। বুড়ি হুঁ। ভালো লাগে না। আমার ফান্ড দাও, এখন কি দেবো? 2 লাখ টাকা দিয়ে দাও তাহলে। বাবা আসো, এখানে আসো। না 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 2 কোটি। আসো পুরো বইমেলা বাবু, কেনা হয়ে আসো। যাবে, পুরো বইমেলা কেনা হয়ে যাবে। তুই করছি হ্যাঁ বাবু, আসো বাবু। একটা ক্লিপ পাচ্ছে না, আমাকে তো ক্লিপ দে তো। ক্রাসার চুলছে এই। রাখো। নাচ করতো। ওই দিদি ঠান্ডা কেমন? ঠান্ডা খারাপ নেই, ভালোই আছে। পিঙ্ক কালার গাড়িটা আছে। मैं प्रण लेती हूँ कि হাট। রাজকুমার রাজ। ওকে রাজ। আমি বই দিয়ে কপি করছি, আমার মাথায় কোনো সেন্টেন্স আসছে না। ওটাই তো বলিল, তুমি হোম ট্যাক্স করিয়ে রাখো, আমি আসিতেছে। থ্যাংক ইউ। পর্দাটা সরিয়ে দাও, মিক্সিটা চালিয়ে দাও। পর্দা সরিয়ে দাও। আজকে তুমি চেষ্টা করেও চান করতে পারবে না। সেটাই আমি কম্বলে ঢুকবো, চেষ্টা করেও চান করতে দেব না। আমি কম্বলে ঢুকবো বলে। ঠিক আছে, নো প্রবলেম। আমি চান করার জন্য রেডিও নই। পাগল নাকি? কালকে আমি চান করি প্রত্যেক জন্য দেখি শুধু জলের ছিটা দিয়ে নিবি, চান করার দরকার নেই। ছিটান ওম ছিটা। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এরকম কারণ মা আছে যে বলতে চান করতে হবে না? সত্যি, ও মাই গড। আর মা বললো চান কে রে? স্যার রে, এটা স্যার। দিস আছে। হ্যাঁ আমি বলছি কে রে? কি দুষ্টু রে। সত্যি। গুড মর্নিং। ওকে, আমার কাছে খুব পারফেক্ট। এটা কি করেছে? এরকমই ছিল, উপরে লাল লালটা কে দিয়েছে? কেউ দেয়নি। লালটা কেন ছিল না?
কালকের থেকে তো ওরকমই পড়া ছিল, ওর ভেতরে ছিল, ফাঁসার থেকে বের করা হয়েছে। ওই এমনিও আমাকে প্রজেক্ট করতে হবে না। জানি তো, বাবা বলেছো তো। তারপরে পড়ে না, নিউ দীঘা যাবো। না। এই তো। अच्छी हूँ शेख राजू हाय हेलो डियर वेलकम टू माय पेज डियर কেউ শেয়ার করনি তোমরা, এত খারাপ কেন গো? তোমরা এত খারাপ কেন? একটু শেয়ার দাওনি কেন? তুমি BKFTG, আচ্ছা দরজা লাগাচ্ছিস কেন? খুলে তো, আমার মেয়ে পাগল, দরজা লাগিয়ে রাখা। Good morning, all my beautiful, lovely friends. Okay, bye bye. দুষ্টু করে না, বকা দিল কিন্তু, রেখে দাও। খুব ঠান্ডা, ভালো আছো সুনীল? আচ্ছা, কত দূর গেলে বাপ? আচ্ছা, এমডি সুমন বলেছে ব্লক করা আছে, আপনি অন্য নম্বর থেকে পিন করুন। আপনার যদি অন্য নম্বর থাকে তাহলে আমি নিশ্চয়ই আপনার সাথে কানেক্টেড হব। এবার কখন ব্লক করেছি, কি জন্য ব্লক করেছি, এখন ব্লক খুলে আপনাকে হোয়াটসঅ্যাপে ইন করাতে তো সময় লাগবে না, ওইটাই বলছি। খুব ঠান্ডা লাগছে, আমি যাচ্ছি। তুই কিন্তু অবশ্যই এটা করিস, ভিডিওগুলো করিস, আর কোথায় পৌঁছলি সেটার কমেন্টস দিয়ে তো শুনিন। আচ্ছা বলো, শুনছে। একটা কেউ শেয়ার করছে না, এরা কি দুষ্টু, খুব খারাপ। পর্দা সরিয়ে দে, রোদ্দুর আসতে দে, রোদ্দুর আসতে দে। তুমি আমাকে ব্লক করেছ, আরে বাবা রে। পর্দাটা সরা, পর্দা সরিয়ে, রোদ্দুর আসুক শীতকালে, এটা এরম থাক, ঠিক আছে।